ঐতিহ্যবাহী হলং বাংলো জ্বলছে, ভয়াবহ অগ্নিকাণ্ড হলং বাংলোতে, আগুনের গ্রাসে ভস্মীভূত বাংলো। এই ঐতিহ্যশালী বাংলো রীতিমতো ভস্মীভূত আগুনের গ্রাসে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ। সুদীপ, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? যাচ্ছে যে আগুন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং এদিন রাত প্রায় আনুমানিক 9:30 নাগাদ আগুনটা লাগে এবং যেটা অনুমান করা যাচ্ছে যে শর্ট সার্কিটের ফলে কিন্তু এই ঐতিহ্যবাহী হলং বনবাংলোতে আগুন লাগে। এবং যেটা জানা গেছে যে গত 16 তারিখ থেকে কিন্তু জঙ্গল পর্যটকদের জন্য মাস জঙ্গল বন্ধ আছে, এই জন্য কিন্তু ওই সময় এখানে কোনো পর্যটক ছিল না এবং এর ফলে কিন্তু কোনো পর্যটকের হতাহতের কোনো খবরও নেই, কারণ কোনো পর্যটক ছিল না। এবং আশেপাশে কিন্তু অনেক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন শিলিগুড়ির বিধায়ক। শঙ্কর বাবু, হলং বাংলো, যে হলং বাংলো ঐতিহ্যশালী বাংলো, তা দাউ দাউ করে জ্বলছে, কার্যত ভস্মীভূত সেই ছবি দেখতে পাচ্ছি, কি বলবেন? কি করে সম্ভব? একদমই ঠিক কথা। আমরাও কিছুক্ষণ আগেই তার কিছু ছবি আমরা পেলাম। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। হলং বাংলো উত্তরবঙ্গের পর্যটনের মুকুট বলা যেতে পারে। কিভাবে এই ঘটনা ঘটলো নিশ্চিতভাবে প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে, কিন্তু এটা আমাদের উত্তরবঙ্গের পর্যটনের পক্ষে একটা বড় ক্ষতি, অন্তত এই কথা আমি বলতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে শঙ্করবাবু। আমরা কথা বলছিলাম শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে ছিলেন, যেটা বলছেন যে পর্যটনের মুকুট, উত্তরবঙ্গের পর্যটনের মুকুট। উত্তরবঙ্গ কেন, সামগ্রিকভাবে যদি আমরা পশ্চিমবঙ্গকে দেখি, তাহলে পশ্চিমবঙ্গের পর্যটনের অন্যতম সেরা অংশই হলং বাংলো। যে কোনো ক্ষেত্রে এত ঐতিহ্যশালী এই হলং বাংলো, সেখানে আমরা যুগ যুগ ধরে এই বাংলোকে দেখেছি, সেই বাংলোকে আজকে আমরা দেখছি দাউ দাউ করে জ্বলছে, আগুনের গ্রাসে ভস্মীভূত। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপি সাংসদ মনোজ টিকা। মনোজবাবু, আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সত্যি হৃদয় বিদারক একটা ছবি, যেভাবে সত্যি অসহায় হয়ে আমাদের দেখতে হচ্ছে হলং বাংলো দাউ দাউ করে জ্বলছে। নিশ্চিত সেটা আমার বিধানসভার মধ্যে পড়ে, যেহেতু মাদারিহাটে আছে লোকসভা, আমাদের বিধানসভা ও লোকসভাও, তো নিশ্চিতভাবে সকলেই হলং বাংলোতে যেতেন থাকতেন। এটা একটা হেরিটেজ বাংলো হিসাবে ছিল। যে ঘটনাটা ঘটেছে নিশ্চয়ই এটা মানে খুবই দুঃখজনক ঘটনা এটা, এবং কিভাবে হয়েছে সেটা আমাদেরও জানার নেই। আমরা নিশ্চিতভাবে চাইবো যে একটা তদন্ত হয় এবং তদন্তের সাপেক্ষে বেরিয়ে আসে যে কি কারণে সেখানে আগুনটা লেগেছে। কেননা সেখানে অনেক নেতা নেত্রী কিংবা সেলিব্রিটিরা গিয়ে থাকতেন, একটা হেরিটেজ বাংলো মতন ছিল হলং বাংলো। ঠিক তাই, এবং সেই জায়গা থেকে একটাই বোধহয় একটা শান্তির খবর বলতে পারি, স্বস্তির খবর, সেটা একটাই যে এই বাংলো কেউ ছিলেন না বলে জানা যাচ্ছে বাংলোতে, যেহেতু জঙ্গল এখন বন্ধ রয়েছে। এই বিষয়টা বোধহয় একটু স্বস্তিদায়ক। ঠিক 15 জুন থেকে 15 সেপ্টেম্বর অব্দি তো জঙ্গল বন্ধ থাকে, সেটা একদিক থেকে আমরা স্বস্তিতে আছি, যাতে কোনো ধরনের সেখানে অপ্রিয়কর ঘটনা না ঘটে, এটা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ধন্যবাদ মনোজ বাবু। আমরা কথা বলছিলাম মনোজ টিকা, আমাদের সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ, এবং তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুদীপ, আমাদের প্রতিনিধি। সুদীপ, তুমি বলছিলে আগুন আস্তে আস্তে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে, কিন্তু আর কি সত্যি হলং বাংলোর কিছু রয়েছে? আর যেভাবে দাউ দাউ করে জ্বলছে, আর কিছু পড়ে রয়েছে হলং বাংলোর? হলং বাংলো পুরোপুরি ক্ষতিগ্রস্ত, এবং যেটা বড় সূত্রে এখনই আমরা জানতে পেরেছি যে 9টার পরে আগুন লাগে এবং শর্ট সার্কিটের ফলে আগুনটা লেগে যায়, এবং 10টার দিকে নাগাদ কিন্তু হাসিমারা ও ফালাকাটা থেকে দমকলের ইঞ্জিন এসে পৌঁছায় এবং ঘটনাস্থলে কিন্তু বিডিও মাদারিহাট, বন দপ্তরের ডিএফও থেকে শুরু করে অতিরিক্ত বন্যপ্রাণ আধিকারিক থেকে শুরু করে একাধিক আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলে রয়েছে, যেটা বন দপ্তরের সূত্রে খবর। এবং বন দপ্তরের সূত্রে খবর যে সে মতো জঙ্গল বন্ধ আমরা জানি, কোনো পর্যটক থাকার কথাও নয়, এবং বন দপ্তরও স্পষ্ট জানিয়ে দিয়েছে এই সময় কেউ ছিল না বাংলোতে, এবং এর ফলে কোনো রকম কিন্তু কোনো প্রাণনাশের বা হতাহতের কোনো খবর নেই। বলছে যে বাংলোয় কেউ ছিলেন না, কিন্তু বাংলো যারা রক্ষণাবেক্ষণ, গেস্টরা হয়তো কেউ ছিলেন না, কিন্তু যারা রক্ষণাবেক্ষণের কাজে থাকেন তারাও কি কেউ ছিলেন না ভেতরে? মানে এই বিষয়টা কি একেবারে কনফার্ম? একদম। দেখো বাংলোতে যে স্টাফ কোয়ার্টার যে থাকে, যেটা যারা কর্মীদের আমার সঙ্গে যেটা বলি আমরা স্টাফ কোয়ার্টার, সেটা কিন্তু বাংলোর থেকে কিন্তু সামনেই রয়েছে, কিন্তু ওই স্টাফ কোয়ার্টারে যারা কর্মীরা ছিল, কিন্তু বাংলোতে কিন্তু ওই পর্যটকরা থাকে, বাংলোতে ওই সময় কেউ ছিল না। আচ্ছা, এটা আমরা জানতে পেরেছি। আচ্ছা, সেই সঙ্গে আরেকটা বিষয় জানতে চাইবো, যেহেতু জলদাপাড়া অভয়ারণ্যের মধ্যে এই হলং বাংলো, সেক্ষেত্রে যেভাবে আগুন জ্বলছে, জঙ্গল ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা,
কোনো জন্তু জানোয়ার যে পশু পাখি তাদের কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকছে কিনা এই বিষয়টা সম্পর্কে কিছু জানা যাচ্ছে সুদীপ? একদম দেখো, এই জলদাপাড়া যে জাতীয় উদ্যান সেটা কিন্তু একদম সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে, মাদিরহাট থেকে একদম ভিতরে জলদাপাড়া জাতীয় উদ্যান। সেই জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতরে কিন্তু এই হলং বনবাংলো, ঐতিহ্যবাহী বনবাংলো এবং এখান থেকেই কিন্তু এলিফ্যান্ট সাফারি শুরু হয়। এবং এর আশেপাশে কিন্তু যে প্রচুর একশৃঙ্গ গন্ডার থেকে শুরু করে, বাইসন থেকে শুরু করে, হাতি থেকে শুরু করে, জলদাপাড়া মানেই হচ্ছে বন্যপ্রাণী, প্রচুর বন্যপ্রাণীর বসবাস। এবং এটা আমরা যেটা আশঙ্কা করছিলাম কিন্তু এখনো অবধি কিন্তু এরকম কোনো ক্ষয়ক্ষতির ঘটনা সামনে আসেনি। এবং দমকলে 2টো ইঞ্জিন প্রথমে পৌঁছায় এবং পরবর্তীতে আরেকটি ইঞ্জিন পৌঁছায়। এবং যে দমকল কিন্তু তৎপরতার সহিত, এবং এছাড়া পাশে রয়েছে কিন্তু নদী, হলং নদী, এবং সেখান থেকে মোটর চালিয়ে কিন্তু পাইপ দিয়ে সেখানে জল দিয়ে কিন্তু এখানে ব্যবস্থা মানে পুরোপুরিভাবে বিভিন্নভাবে কিন্তু যাতে অন্য জায়গায় আগুনটা ছড়িয়ে নিয়ে যাতে না পড়ে তার কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে তারা চেষ্টা চালায়। এবং এতে কিন্তু আগুনটা অন্য জায়গায় ছড়িয়ে না পড়ে এবং শুধুমাত্র অন্য জায়গায় কোনো জঙ্গলে যে ক্ষয়ক্ষতি, যেটা পশু পাখিদের ক্ষয়ক্ষতি যেটা আমরা আশঙ্কা করছিলাম, সেটা কিন্তু হয়নি এখনো অবধি, যেটা জানা গিয়েছে। সেটা না হলেই ভালো সুদীপ, এবং সেই প্রার্থনাই সবাই করবে যাতে কোনো মানুষ বা পশু পাখি কারোরই কোনো ক্ষতি না হয়, জঙ্গলেরও যাতে কোনো ক্ষতি না হয়। কিন্তু যারা দেখতে পেলেন, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, কিভাবে আগুনটা লাগলো, তারপর ধাপে ধাপে কি করে এত বড় আগুন হয়ে গেল? দেখো, যেটা জানা গিয়েছে যে শর্ট সার্কিটের ফলে আগুনটা লেগেছে এবং যারা ওখানে যারা স্টাফরা রয়েছে, যারা কর্মীরা রয়েছে, বনকর্মীরা, তারাই প্রথম আগুনটা দেখতে পারে এবং দেখতে পেয়ে তারা কিন্তু যারা খবর দেয় বন দপ্তরের উচ্চ আধিকারিকদের, এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন দমকলে খবর দেওয়া হয় এবং দমকল থেকে আসে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আগুনটি বিশাল আকার ধারণ করে, রেহানশিরা আগুন ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। এবং যেহেতু এই বাংলোটি কিন্তু পুরোপুরি পুরোনো কাঠের বাংলো এবং এর ফলে কিন্তু আগুন কিন্তু খুব দ্রুততার সঙ্গে কিন্তু বিস্তার লাভ করেছে বলে জানা গিয়েছে। সুদীপ, আমরা জানি যে কোনো অভয়ারণ্যের বাইরের অংশটা যেখানে মানুষের বসবাস থাকে, অর্থাৎ বাফার জোন বলে যেটাকে বলা হয়, সেই জায়গায় তো প্রচুর জনবসতিও থাকে। সেখানে কি কোনো রকমভাবে এই আগুনের কোনো প্রভাব পড়েছে? না, এটা দেখো, এই হলং বাংলোটি বাফার জন্য নেই, এটা হলং বাংলোটি কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যানের পোর এলাকায় রয়েছে। হলং বাংলোটি পোর এলাকায় রয়েছে এবং এখানে আশেপাশে কিন্তু কোনো বসতি নেই। কিছুটা দূরে কিন্তু বন দপ্তরে যারা কর্মীরা রয়েছে তাদের কোয়ার্টার রয়েছে, তাদের আবাসন রয়েছে। সুতরাং এটা কোনো বাফার পোর এলাকা রয়েছে এবং পোর এলাকায় তো এখন এই 16 তারিখ থেকে জঙ্গলে প্রবেশ নিষিদ্ধ রয়েছে পর্যটকদের জন্য। এবং শুধু তাই না, আগামী 3 মাস কিন্তু যে কোনো জঙ্গলে কিন্তু প্রবেশ নিষিদ্ধ। সুতরাং এই সময় কিন্তু ওখানে কেউ ছিল না, শুধুমাত্র কিছু বনকর্মীরা যারা রক্ষণাবেক্ষণ তারাই শুধু রয়েছে ওখানে। সুদীপ, আমাদের সঙ্গে থাকো। আমরা দর্শকদের আরও একবার জানিয়ে রাখবো, আজ রাত 9:30 নাগাদ এই আগুন লাগে। জানা যাচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে, এমনই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যদিও হলং বাংলোতে সেই সময় কেউ ছিলেন না, কোনো অতিথি কেউ ছিলেন না, বাংলো একেবারে খালি ছিল বলেই জানা যাচ্ছে। এবং যারা রক্ষণাবেক্ষণের জন্য, অর্থাৎ যারা কর্মীরা, তারা স্টাফ কোয়ার্টারে এই হলং বাংলোর বাইরে থাকেন, তাদের সেই স্টাফ কোয়ার্টারে কোনো রকম আগুনের প্রভাব পড়েনি বলেই জানা